ভাইরে, গত বিপিএল এ চট্টগ্রাম কানাডিয়ান মডেল, অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট উপস্থাপক ইয়াশা সাগরকে এনে পুরো বাঙালি জাতিকে দুর্বল করে দিয়েছিল। সিঙ্গেল পোলাপানরা বেডরুম আর বাথরুমে দৌড়াদৌড়ি করে এতটাই কাহিল হয়ে গিয়েছিল যে স্বয়ং তামান্না ভাটিয়াও যদি বলতো আয় আজকে খালি বাড়ি, পোলাপান তারপরে যাওয়া শক্তিটুকু পেত না। না জানি এইবার চট্টগ্রাম হোস্ট হিসেবে কাকে না কাকে ধরে আনে। তবে সিঙ্গেল পোলাপানের দাবি এইবার হোস্ট হিসেবে কোরিয়ান অভিনেত্রী কিম জি ওনকে আনা হোক। যত টাকা লাগে পোলাপান দিবে, দরকার পড়লে মাইক ভাড়া করে চাঁদা তুলে টাকা দিবে। তারপর এই বিপিএল আসরে হোস্ট হিসেবে কিম জি ওনকে লাগবেই লাগবে। চট্টগ্রামের মালিক এক ইয়াশা সাগরকে এনে শত শত কন্টেন্ট ক্রিয়েটরদের আয় রোজগারের ব্যবস্থা করে দিয়েছিল। ক্যামেরা অন করে শুধু ইয়াশা সাগরের কাঁঠালের ফুটেজ নিত, সেই ফুটেজ ফেসবুক ইউটিউবে দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করেছে। আর সাংবাদিকদের কথা নাই বা বলি, ওনারা তো খেলা সংবাদ শুরুই করেছে ইয়াশা সাগরের কাঁঠাল দেখিয়ে। তবে ভাই যাই বলেন, খেলা শুরুর আগেই কিন্তু চট্টগ্রাম তাদের চমক দেখানো শুরু করছে। বিপিএল এর নিলামে তারা এমন চমক দেখিয়েছে যা দেখে পোলাপানের কদম জোড়া কান্দে উঠে গেছে। এজন্য পাবলিক এখন বলাবলি করছে নিলামে একটু মাথা খাটানো উচিত। কিন্তু চট্টগ্রামের সিদ্ধান্তগুলো দেখে মনে হচ্ছে তাদের কাছে সেই বুদ্ধিটুকুও নেই। তারা শুধু অচল মাল বুইড়া খেলোয়াড়দের ভালো দামে কিনে নিচ্ছে। বিপিএল এর নিলাম দেখে যা বুঝলাম, আমি রেজিস্ট্রেশন করলে আমাকেও চট্টগ্রাম কিনে ফেলতো, অথচ একই দামে তরুণদের দিকে নজর দিলে অনেক বেশি লাভ হতো। নাইমকে এত টাকা দিয়ে না নিয়ে যদি লিটনের জন্য বিট করত, তবে তারা একজন ভালো ব্যাটসম্যান, নির্ভরযোগ্য কিপার আর শক্তিশালী অধিনায়ক পেতে পারত। যারা অবশ্য লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাইম শেখকে চিনে না, তারাই মূলত নাইম শেখকে নিয়ে চুলকানি শুরু করছে। দেখেন ভাই, নাইম শেখ সাধারণ কোনো প্লেয়ার না। উনার মতো একজন খেলোয়াড় শত বছরে একবার পৃথিবীর বুকে জন্মায়। আমরা জাতি হিসেবে খুবই সৌভাগ্যবান যে আমরা নাইম শেখের খেলা নিজ চোখে দেখতে পারছি। বিরাট কোহলির যখনই খারাপ সময় যায় তখনই নাইম শেখকে একটা ফোন দেন। নাইম ফোনের মধ্যেই কোহলিকে কিছু পরামর্শ দেন, আর তাতেই পরের ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করে। অভিষেক শর্মা যে এখন সব বোলারদেরকে কুত্তামার মারে, আপনাদের কি মনে হয় সেটা সে নিজে নিজে শিখছে? না রে ভাই, নাইম শেখ শিখিয়েছে। অভিষেক শর্মা প্রায় সময় বলে, আমি জীবনে যা কিছু শিখেছি সব আমার গুরু নাইম ভাইয়ের থেকে। জানি তো আমার এই কথা শুনে হেটার্সরা বলবে অভিষেক শর্মার গুরু হলো যুবরাজ সিং। এখন আপনারাই বলেন, এত বড় মাপের একজন খেলোয়াড়কে চট্টগ্রাম মাত্র 1,10,00,000 টাকা দিয়ে কিনছে, অথচ আইপিএল এ নাইম শেখের দাম হয়েছিল 300 কোটি টাকা, বিগ ব্যাশে দাম হয়েছিল 250 কোটি টাকা। শুধু তাই না, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগাতেও নিলামে নাইম শেখের মূল্য 100 কোটি মিলিয়ন হয়েছিল। এখন আপনারা বিশ্বাস করলে করেন, না করলে নাই। আমি আর খারার উপর মিথ্যা কথা কইতে পারবো না। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে নাইমের মূল্য 1,10,00,000 টাকা। যদি শুধু ছক্কা মারার হিসাব করি তাহলে প্রতি 6 এর জন্য নাইম শেখ পাবে 50,000 টাকা। এই টাকা শোধ করতে হলে নাইমকে ছক্কা মারতে হবে 220টা, অর্থাৎ নাইমকে প্রত্যেক ম্যাচে 22টি ছক্কা মারতে হবে। কোনো সমস্যা নেই, নাইম শেখের কাছে প্রতি ম্যাচে 22টা ছক্কা মারা কোনো ব্যাপারই না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমার লিটিল মনে স্মল একটা কনফিউজ উকে দিচ্ছে। দিন শেষে চট্টগ্রামের মালিক নাইম শেখের হাতে সোনার ব্যাংকের চেক না ধরাই দিলেই হয়।